আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে এক্সএস ভার্সন 2। তো বাইকটার পিছনের ডিস্কটা কিন্তু খায়া গেছে, মানে গর্ত হয়ে গেছে খায়া, এবং ব্রেক প্যাড ছিল হচ্ছে এটা। তো এটা কিন্তু দেখতে একদম অরিজিনালের মতো লাগতেছে, বাট এটা কিন্তু আসলে অরিজিনাল না, ডুপ্লিকেট। লোকাল গ্রে মার্কেট থেকে লাগানো, ভাইয়া লাগাইছিল, এবং অরিজিনাল যে ব্রেক প্যাড সেটা কিন্তু এইটা। তো মূলত এইটা লাগানোর পরে যে সমস্যাটা হয়, ওনার যে ডিস্কটা আছে, ডিস্কটা কিন্তু ভালো ছিল, বাট ডিস্কটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। তো আসলে ডিস্ক কেন ক্ষয় হয় এবং বাইরের মাল লাগাইলে কেন ক্ষয় হয় সেটাই মূলত আজকে দেখাবো। তো দেখেন, তো এই ব্রেক প্যাডটার একটা ব্যাপার আছে বা একটা বৈশিষ্ট্য আছে, সেই জিনিসটাই মূলত শেয়ার করব। এটার যে ফাইবারটা আছে দেখেন, এই ফাইবারটা কিন্তু খুবই সফট, নরম, এবং নরমের কারণে কিন্তু এই ডিস্কের উপরে চাপ পড়ে না, জাস্ট খালি ব্রেকটা সুন্দর মতো স্মুথলি ব্রেকটা হয়। আর উনি যে জিনিসটা বাইরে থেকে লাগাইছে, এটার যে ব্রেক প্যাডের যে ফাইবারটা আছে এটা কিন্তু অনেক হার্ড, যার কারণে কিন্তু এই ডিস্কটা ক্ষয় হয়ে গেছে। এবং এইটা কিন্তু ক্ষয় হয় না, এটা কিন্তু অনেকদিন হয়েছে লাগানো, বাট এটা ক্ষয় হয় নাই, কিন্তু ডিস্ক ক্ষয় হয়ে গেছে। তো মূলত এই জন্যই আমরা সবসময় বলে থাকি যে লোকাল ব্রেক প্যাড আপনারা লাগাবেন না, লাগালে কিন্তু ব্রেক প্যাডও নষ্ট হয়েছে, পাশাপাশি ওনার ডিস্কটাও নষ্ট হয়েছে। তো এই যে ব্রেক প্যাড দুইটা আছে, এটাও হলো এই যে চারটা জিনিস আমি একসাথে রাখছি। তো দেখেন, আসলে বোঝার উপায় নাই যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। হ্যাঁ, দেখেন এইটা ডুপ্লিকেট হইলেও কিন্তু সেম টু সেম মডেল, সেম টু সেম কাটা বা সেম টু সেম সব জিনিসই, বাট বোঝার একটা ওয়ে আছে। দেখেন এখানে কোনো কিছু লেখা নেই, বাট এই পাশে দেখেন নিশিনের একটা ইয়ে আছে, যেহেতু এটা নিশিনের ব্রেক প্যাড, এবং ক্যালিপারটাও কিন্তু নিশিনের, দেখেন এখানেও কিন্তু নিশিন লেখা আছে। তো আপনারা যারা ব্রেক প্যাড লাগাবেন, আমি সবসময় বলে থাকি ব্রেক প্যাডটা অ্যাটলিস্ট আপনারা হচ্ছে অরিজিনাল লাগানোর ট্রাই করবেন, কারণ ইয়ামা বাইক সবসময় জানেন যে আপনারা হচ্ছে ব্রেকিংয়ের জন্য সেরা, এবং আপনি যদি 2 নাম্বার ব্রেক প্যাড লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকে আপনি ব্রেকিংটা ভালো পাবেন না। তো ভাই আসলে কি সমস্যা ছিল যদি একটু বলতেন ভাই। আমার 2 নম্বর ব্রেক শু লাগানোর কারণে আমার লিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর ব্রেকটা কি আগের মতোই হতো নাকি? না না না, ব্রেক শব্দ করতো, ব্রেক ঠিক মতো হতো না, মিসফায়ারিং করতো। আচ্ছা আচ্ছা। তো ভাই কিন্তু অনেক দূর থেকে আমার এখানে আসে সার্ভিস নেওয়ার জন্য, বরাবর আগেও আমি অনেকগুলো সার্ভিস করে দিয়েছি। তো আজকে ওনার মেজর প্রবলেম ছিল ব্রেকিং নিয়ে, তো আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিচ্ছি, এবং এটার দামটা যেহেতু একটু বেশি, এই জন্য এটা চেঞ্জ করবো না, এটা আমরা আরও উনি 5-7 হাজার কিলো বা 10,000 কিলো চালাবে, দেন তারপর আমরা চেঞ্জ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ইয়ামা বাইকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।